একজন নারী মারা গেলেন, দ্বিতীয় রানী এলিজাবেথ। তার মাথার উপরে একটা হীরার টুকরা ছিল, নাম ছিল কোহিনূর। পৃথিবীতে কোহিনূরের মতো এত দামি হীরা কেউ কখনো খুঁজে পায় নাই। কোহিনূর পৃথিবীর শ্রেষ্ঠ দামি হীরার টুকরা কোহিনূর, তার মাথায় শোভা পেত। কোহিনূর বাংলাদেশি টাকায় সে কোহিনূরের দাম ছিল ৩,৫০০ কোটি টাকা। কত হাজার কোটি? জোরে বলেন। ৩,৫০০ কোটি টাকা যদি বাংলাদেশের সব গরিব মানুষের জন্য বরাদ্দ হতো, তাহলে বাংলাদেশের দরিদ্র না খেয়ে থাকতো না, কোনো দরিদ্র না খেয়ে থাকতো না, কোনো দরিদ্রের বাড়ি ঘরবিহীন থাকতো না, সবার ঘর পাকা থাকতো। যদি ৩,৫০০ কোটি ঠিক মতো বরাদ্দকৃত হতো, এক কোহিনূর বিক্রি করে বাংলাদেশের গরিব মানুষের ঘরে খাবার পৌঁছানো যায়। ৩,৫০০ কোটি টাকার মূল্যের কোহিনূর তার মাথায় শোভা পেত। বলেন তো, তিনি মারা গেছেন না বেঁচে আছেন? তার লাশের অবস্থা কি? ওটা মাটির সাথে মিশে গেছে। কোহিনূরের জায়গা কোহিনূর ঠিকই আছে, কিন্তু দ্বিতীয় রানী এলিজাবেথ মাটির সাথে মিশে গেছে। তার হাড় গোড়গুলি মাটির সাথে মিশে গেছে। ও মুসলমান, যদি বুঝে থাকেন তাহলে রানী এলিজাবেথেরও যে মাটি, আপনার আমার একই মাটি। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে শুনবেন। রানী এলিজাবেথ মারা গেলেন। কোহিনূরের জায়গা কোহিনূর আছে, রানী এলিজাবেথ নাই। প্রিয় বটতলবাসী, আনোয়ারাবাসী, রানী এলিজাবেথ মাটির সাথে মিশে গেল। মানুষ মরে যাওয়ার মাত্র ২৪ ঘন্টা পরে মানুষের পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। এই পোকাটা তামাম শরীরের মধ্যে ছড়িয়ে যায়। শোনেন, বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে মানুষের মৃত্যুর পরে ২৪ ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। এই পোকাটা তামাম শরীরের ভিতরে ছড়িয়ে যায়, ছড়িয়ে যে দুর্গন্ধ সৃষ্টি হয়। মূলত ৩ দিন ২৪ ঘন্টা পরে মানুষের শরীরে কিন্তু পচন আসে না, পচন ৩ দিন পরে থেকে আসে। কিন্তু ওই পায়খানার রাস্তা দিয়ে যে পোকাটা আসে, এই পোকাটা তামাম শরীরের ভিতরে ছড়িয়ে দুর্গন্ধের সৃষ্টি করে। দুর্গন্ধ ছড়িয়ে সারা শরীর থেকে বিশ্রী গন্ধ আসতে থাকে। তখন মানুষ দ্রুত গতিতে তাকে কবরের ভিতরে পাঠায়। ৩ দিন পর্যন্ত ২৪ ঘন্টা পরে মানুষের শরীর থেকে পায়খানা রাস্তা দিয়ে সারা শরীরে পোকা ছড়িয়ে যায়, গন্ধ ছড়িয়ে আসে। ছেলে বলেন আর মেয়ে বলেন, স্ত্রী বলেন, সব আপনাকে ঘর থেকে বের করে যত দ্রুত গতিতে সম্ভব তাড়াতাড়ি কবরের ভিতরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। আত্মীয় স্বজনরা, আজকে রাত্রিবেলা যদি আপনি মারা যান, এই সময় যদি মারা যান, কালকে এই সময় আসা পর্যন্ত 12 ঘন্টা চলে যাবে। আপনি এখন যদি মারা যান, কালকে এই সময় আসার আগে আপনাকে কবরে পাঠানো হবে। দুনিয়াতে আপনাকে আর রেখে দেওয়া যাবে না, সবাই কবরে পাঠাবে। আপনার কবরে, আমার কবরে কি হবে না হবে, এই চিন্তা দুনিয়ার কোনো মানুষ মাথায় নেবে না। যার চিন্তা তার করে কবরে যাওয়া বাঞ্ছনীয়। বুদ্ধিমান যারা, সে নিজের চিন্তা করে তারপরে কবরে যায়। যারা বোকা, সে নিজের চিন্তা না করে সন্তানের জন্য সুদ আর ঘুষ আর হারাম উপার্জন দেখে কবরে যায়। যেই লোকটা বোকা, সেই লোকটা হারাম উপার্জন করে সম্পদ দুনিয়াতে সন্তানের জন্য রেখে তারপরে কবরে যাইয়া আল্লাহর আসামি হয়ে কবরে যায়। এর মতো বোকা পৃথিবীতে কেউ আছে বলে আমার জানা নেই। এর মতো বোকা পৃথিবীতে কেউ আছে বলে আমার জানা নেই, যে নিজের অনেক কষ্টের অর্থ হারাম উপার্জন করে সন্তানের জন্য দিয়ে তারপরে কবরে চলে যায়।
আনোয়ারাবাসী ভালো করে শুনে যাবেন, রব্বুল আলামিন বান্দা যখন কবর মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে কবরে নেওয়ার জন্য সবাই দ্রুত গতিতে আয়োজন হয়ে যায়। আহা, কাফনের কাপড়ের ব্যবস্থা হয়, আতর গোলাপের ব্যবস্থা হয়ে যায় এবং তার গোসলের ফয়সালা হয়, কোন জায়গা কবর দেওয়া হবে সেটাও ফয়সালা হয়ে যায়। গোরস্থানে অথবা আমতলায়, জামতলায়, বাঁশঝাড়ে, যে কোনো স্থানে আপনাকে কবর দেওয়ার জন্য সবাই প্রস্তুত, কিন্তু কবরের ভিতরে কি হবে সেই জন্য কারো চিন্তা আসে না। স্ত্রীকে দেখে দে বলবে, আহা, স্বামী যদি বেঁচে থাকতো তাহলে আমার কোনো চিন্তা ছিল না, এখন এই বাচ্চা কাচ্চা নিয়ে আমার জীবন কেমনে চলবে। দেখবেন যৌবনকালে যত স্বামী মারা যায় সব স্ত্রীদের একই চিন্তা, আমার কি হবে। খুঁজে দেখেন, যৌবনকালে যত স্বামী মারা যায় সব স্ত্রীরা একই চিন্তা করে, আমার কি হবে, আমি বাচ্চা কাচ্চা নিয়ে কেমনে চলবো, সবার একই চিন্তা, আমার কি হবে। কিন্তু স্বামীর কবরে কি হবে কোন স্ত্রী বলে না আমার স্বামী কবরে কি হবে। কোন স্ত্রী বলে না আমার স্বামী ঋণ করে কবরে চলে গেছে, আপনারা আমার স্বামীর ঋণ মিটায় দেন। কোন স্ত্রী বলবে না আমার স্বামী ঋণ করে কবরে চলে গেছে, আমার স্বামীর ঋণ আপনারা মওকুফ করার ব্যবস্থা করে দেন, আমার স্বামীটারে ঋণ দিয়ে কবরে পাঠান না, তাহলে আমার স্বামী কবরে কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না। কোন স্ত্রী বলে না, না কোন স্ত্রী বলে না। বাবা মরে গেছে, সন্তান কখনো বলে না আমার বাবার ঋণ আছে। অগ্রামবাসী, আমার বাবার ঋণ আছে, ঋণ মওকুফ করে আমার বাবারে কবরে পাঠান। বাংলাদেশের ধারার ভিতরে এটা নাই, কোন সন্তান বাবার ঋণ মওকুফ করে কবরে পাঠায় না, নেই, বাংলাদেশের ধারার ভিতরে নেই। কোন কবরে জানাজাতে আমি দেখি নেই যে সন্তান বলতেছে আমার বাবা এত এত টাকার ঋণ আছে, অমুক অমুক পাবে, আমার বাবার ঋণ মওকুফ করে তারপরে কবরে পাঠাবো, কেউ বলে না, নাই। এমন হয়েছে যে বাবার লাশ রাইখা ছেলেরা বাড়ি ভরা জমি জমা ভাগ করছে, আগে ভাগ করে নি তারপরে বাপকে কবরে পড়াবো। গত কয়েক বছর আগে এক খবরে দেখলাম দুই ভাই 24 ঘন্টা পর্যন্ত বাবার কবর না দিয়ে লাশ ঘরের মধ্যে রেখে দিয়েছে। সম্পদ ভাগাভাগি করবে, লোকটা ব্যাংকার ছিল, ব্যাংকে চাকরি করত, ছেলেদের জন্য বাড়ি গাড়ি করেছে, কিন্তু ছেলেরা বাবাকে কবর দেওয়ার আগে জমি জমা ভাগাভাগি নিয়ে ব্যস্ত। কি বুঝলেন? আনোয়ারাবাসী, কোন সন্তান একটু চিন্তা করে না বাবার ঋণ আমি কেমনে মাফ করাবো। যার কাছে ঋণ আছে তাকে ডাকে বলে না ভাইজান আপনি আমার আব্বার ঋণ মাফ করে দেন, অথবা কত টাকা ঋণ আছে আপনি কেমনে নিবেন বুঝায় নেন, আমার আব্বারে ঋণ দিয়ে কবরে দিব না। নবীজি বলতেন আমার উম্মতের, আরে তোমরা আমার উম্মতদেরকে ঋণ দিয়ে কবরে দিও না, কারণ আপনি নামাজ পড়েন নাই আল্লাহ মাফ করে দিবে ওয়াদা আছে, আপনি হজ করেন নাই আল্লাহ মাফ করে দিবে ওয়াদা আছে, আপনি হালাল হারাম বেশি চলেন নাই, আল্লাহর বৈধ অবৈধ জিনিস আপনি মানেন নাই, জিনা করে ফেলছেন আল্লাহ ক্ষমা করার ওয়াদা আছে। কিন্তু অন্যের হক মেরে দিয়ে যদি কবরে চলে যান তাহলে বান্দা মাফ না করা পর্যন্ত আমার রব আমার আল্লাহ নিজেও মাফ করবে না। শুনে যায়, ভালো করে শুনে যায়। এই জন্য বাপ মরে যাওয়ার আগে, বাপ মরার পরে আগে বাবার ঋণ কি আছে এটা মওকুফ করাবেন, আগে বাবার ঋণ মওকুফ করাবেন, যে ঋণ কত আছে বুঝাইয়া বাবাকে একবারে দুনিয়ার থেকে মুক্ত করাবো, দুনিয়ার থেকে মুক্ত করাবো।
এই জন্য আমরা অনেক সময় জানাজার নামাজের আগে মরহুমের সন্তানদেরকে ডাক দিয়ে বলে, আপনি বলেন আপনার আব্বাকে সবাই মাফ করে দিল কিনা। দাঁড়া করে ঘোষণা করানো হয়, আমরা করাই অনেক সময় জানাজাতে, বাবাটাকে মাফ করে দেন, ভুল করে ফেললে আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেন। মৃত মানুষের সাথে দুনিয়ার মানুষের আর কোনো শত্রুতা থাকে না। মানুষ মরে যাওয়ার পরে কোনো শত্রুতা থাকে না। নবী বলেছেন, উম্মত একজন মানুষ মরে যাওয়ার পরে সে আল্লাহর জিম্মায় চলে যায়, তার ফয়সালা আল্লাহর হাতে। দুনিয়ার কোন মানুষের কাছে আর কোনো ফয়সালা নাই। মানুষ মারা যাওয়ার পরে তার লাশের উপরে আঘাত করা যাবে না, তার কবরেও আর আঘাত করা যাবে না, তার লাশকে বিকৃত করা যাবে না। এমনকি যুদ্ধ করার পরেও কোন কাফির সৈন্য মরে যাওয়ার পরেও নবীজি কোন কাফির সৈন্যদের লাশ জ্বালিয়ে দেন নাই, পুড়িয়ে দেন নাই, বিকৃত করেন নাই, লাশের হাত পা গুলি কর্তন করেন নাই, কেটে ফেলে দেন নাই। আল্লাহু আকবার। নবীজি কত উত্তম চরিত্র আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। অথচ আমরা বাংলাদেশে কি দেখলাম, মরা মানুষ কবর থেকে উঠাইয়া এ জাতি আগুন দিয়ে পোড়ানো যারা শিক্ষা দিল এবং যারা শিখলো, আগামীর ভবিষ্যৎ আমাদের অন্ধকার। এইভাবে উগ্রতা যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা কেউ নিরাপদ না। কথা বলেন ঠিক কিনা? কেউ নিরাপদ না। এইভাবে যদি উগ্রতা বাড়ে তাহলে সুদানের মতো হবে। মনে রাখবেন, সুদানের মতো হবে, যে এক মুসলিম আর এক মুসলিমকে পাখির মতো গুলি করে মারতেছে, এক মুসলিম আর এক মুসলিমের বাচ্চাকে গুলি করে মারতেছে। ঠিক এর চাইতে নিকৃষ্ট কি হতে পারে, যে এক মুসলমান আর এক মুসলমানের সন্তান ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে গুলি করে মেরে ফেলে দিচ্ছে। কত উগ্রতা হলে, কত নিকৃষ্ট মতের অধিকারী হলে, কতটা বেহাইয়া হলে, কতটা এ জাতি নিকৃষ্ট হলে যে এক মুসলিম আর এক মুসলিমের সন্তানকে গুলি করে মারে। বুঝবেন, ভাববেন যে কতটা উগ্রতা তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এইভাবে যদি চলতে থাকে আগামীর বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। মুসলমান ভালো করে শুনে যাবেন, নবীজির সবচাইতে কঠিন শত্রু ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা। বদরের যুদ্ধে সব কয়জনই মারা গেল। আল্লাহর নবী কারো আগুন দিয়ে পোড়াইলেন না, কারো দেহ কাটলেন না, হাত পা কর্তন করলেন না, কারো লাশ দড়ি দিয়ে বেঁধে নবীজি টানা হেঁচড়া করলেন না। কাফেরদের 70 জন কাফেরদের লাশ নবীজি, বদরে একটা কুয়া ছিল, কুয়ার মধ্যে নবীজি ফেলে দিলেন। কুয়ার পাশে দাঁড়ায়া নবী বলতে লাগলেন, হে আবু জাহেল, হে উতবা, হে শাইবা, এ মুগীরা, তোমাদের কাছে কি আমি সত্যের দাওয়াত ঠিক মতো পৌঁছাই নাই? এখন তো তোমরা চলে গেলা, আল্লাহর জিম্মায় চলে গেছো, তোমরা এখন বুঝো তো, দেখো আমি সত্য বলেছিলাম কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়িয়েছিলেন। হযরত ওমর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো মরে গেছে, মরার পরে কি একজন মানুষ শুনে কিনা? নবীজি জবাব দিলেন, ওমর তুমি জানো না, তোমরা যেইভাবে আমার কথা শোনো, তোমরা যেইভাবে আমার কথা বুঝতেছো, তার চাইতে বেশি পরিমাণে তারা আমাকে দেখতেছে এবং আমার কথা শুনতেছে। তারা আল্লাহর জিম্মায় চলে গেছে, ওরা দেখতেছে আমি নবী সঠিক, আমি আল্লাহর রাসূল, আমি ওদের কাছে কালেমার দাওয়াত এত পরিমাণে দিয়েছি, ওরা কালেমার দাওয়াত তো মানি নাই, বরং আমার সাথে দুশমনি করেছে। এই কালেমাকে, আমার দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য, আমার তরিকাকে জমিনে ধ্বংস করে দেওয়ার জন্য তারা আমার বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করেছে। আমার বুঝে যান, বুঝে যাবেন একজন কাফেরের লাশের সাথে নবীজির আচরণ কেমন ছিল, বুঝে যান। আবু জাহেলের মতো নিকৃষ্ট কাফের পৃথিবীতে আর কেউ নাই। আবু জাহেলের মতো নিকৃষ্ট কাফের আর জমিনে কেউ হতে পারে না, যিনি নবীকে তিলে তিলে কষ্ট দিয়েছেন এবং ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, আমার রাসূলের দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য, তিনি আমার নবীকে হত্যা করার জন্য
বাহিনী নিয়ে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। আবু জেহেলের মতো নিকৃষ্ট কাফির পৃথিবীতে কেউ নাই। তিলে তিলে রাসূলকে কষ্ট দিয়েছিলেন, শুধু তাই না, নবীকে মিটিয়ে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য আবু জেহেল সদল বলে সৈন্য সামন্ত নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আক্রমণ করে মেরে ফেলে দেওয়ার জন্য কয়েকবার চেষ্টা করেছে। শেষ চেষ্টা ছিল বদরের যুদ্ধ। তারপরে রাসূল করিম তার লাশের সাথে দুর্ব্যবহার করেন নাই। বুঝেন আল্লাহর নবীর দিন আর খারিজিদের দিন বুঝে যান। রাসূল করিমের দেওয়া দিন আর খারিজিদের দিন বুঝে যাবেন। খারিজিদের দেওয়া দিনে উগ্রতা আছে, রাসূল করিমের দেওয়া দিনে কোনো উগ্রতা নাই। কথা বল না কেন, ঠিক কিনা? সেই নবীর দেওয়া দিন বহন করেছিলেন খাজা বাবা আজমিরি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, শাইখুনা মুজাদ্দিদ আল-হুসাইনি সিরহিন্দি, বদর শাউলিয়া, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, হযরত শাহজালাল ইয়ামানি, যত দুনিয়ার আউলিয়া کرام ছিলেন তারা রাসূল করিমের দ্বীন এবং কালেমাকে বহন করে तमाम দুনিয়াতে ছড়িয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তাদের দেওয়া দ্বীন পেয়েছি। খুব মনোযোগ দিবেন উপস্থিতি, ভালো করে শুনে যাবেন। কবরের জিন্দেগি আমার আপনার জন্য। প্রিয় নবীজি বলেন, আমার উম্মতেরা, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহর পথে দান করো এটা তোমার, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা আল্লাহর পথে দান করো এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটাও তোমার, বাদ বাকি দুনিয়াতে যা রেখে যাবা এটা আর তোমার না। এই সম্পদের মধ্যে তোমার আর কিচ্ছু নাই, সব ওয়ারিশরা ভাগাভাগি করে নেবে। প্রিয় উপস্থিতি, কবরের জিন্দেগি বড় কঠিন। কবরে নিয়ে যাওয়া হবে, আল্লাহু আকবার। কবরে নিয়ে যাওয়ার পরে দুইজন মানুষ কবরের ভিতরে নামবে, আপনাকে রেখে দিয়ে চলে আসবে। আহা, যখন রেখে দিয়ে চলে আসবে, শেষ ব্যক্তিটা যিনি কবর থেকে একেবারে সবার পরে আসবে, তিনি আসার 40 কদম পার হওয়ার পরে মুনকার নেকির কবরে আসবে প্রশ্ন করার জন্য। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, তোমরা তোমাদের ভাইকে কবরে পৌঁছানোর পরে ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করতে থাকো, দোয়া করতে থাকো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন, কি জন্য দোয়া করব? বলে, কিছু সময় পরে মুনকার নেকির আসবে প্রশ্ন করার জন্য, তোমার ভাইয়ের প্রশ্নের জবাব যেন সহজ হয়, সেই জন্য তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায়া দোয়া করতে থাকো। কত সময় দোয়া করবে? একটা উট কুরবানি করার পরে ওই উট গোশত ছিলাইয়া, চামড়া ছিলাইয়া, গোশত বানাইয়া মানুষের মাঝে বন্টন করে দিতে যত সময় লাগে, তোমার ভাইকে তুমি কবরের পাশে দাঁড়াইয়া, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া তুমি তত সময় পর্যন্ত তার জন্য দোয়া করো, কুরআন থেকে তেলাওয়াত করো, তার কবরের ভিতরে তুমি তালকিন দিতে থাকো, কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া উচ্চ স্বরে তুমি কোরআন তেলাওয়াত করো। এ আনোয়ারাবাসী, কবরে নামানোর পরে সবাই চলে আসবে, কেউ দাঁড়াবে না। আল্লাহু আকবার, সব চলে আসবে। কিছু সময় সন্তান কবরের পাশে দাঁড়ায় কাঁদবে, কিন্তু সন্তান কেন কাঁদে জানেননি? সন্তান কিন্তু বাবার জন্য কাঁদে না, সন্তান কাঁদে নিজের চিন্তায়, বাবা মরে গেছে, যদি বাবা থাকতো তাহলে আমাদের পেরেশানি কম হতো, আজকে বাবা নাই, পেরেশানি বেড়ে গেল, এই জন্য সন্তান কাঁদে। অধিক সন্তানই চিন্তায় কাঁদে, ঘর থেকে স্ত্রী কাঁদে এই জন্য।
বোন কাঁদে, ভাইটা ছিল আমার, দেখাশোনা করতো, ভাইটা মরে গেল, এখন তো আমার আর রক্তের বাঁধন কেউ নাই। ভাই যতদিন ছিল ভাইয়ের বাড়ি আমার আদর ছিল, ভাই চলে গেছে, ভাইস্তারা আমাকে ঠিক মতো ফুফুরে বসতে দিবে কিনা, খাইতে দিবে কিনা, দেখভাল করবে কিনা, সবাই কাঁদে। কিন্তু কবরে কি হবে সেই জন্য কেউ কাঁদে না। প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা কেউ কাঁদে না, খুব কম মানুষই কাঁদে। শুধু ইমাম সাহেব হুজুর দোয়া করার সময় হয়তো দোয়া করে, রাব্বি আমার মুসল্লিরে কবরে দিয়ে গেলাম, প্রশ্নের জবাব আসবে, আল্লাহ তার জবাবটাকে সহজ করে দিই। ইমাম সাহেবটা দাঁড়ায় এই সময় দোয়াটুকুন করে যে আল্লাহ আমার মুসল্লির কবরে দিয়ে গেলাম, আল্লাহ এখন তোমার জিম্মায় চলে গেছে, প্রশ্নের জবাব আসতেছে, আল্লাহ সামনে আমরা চলে যাওয়ার পরেই প্রশ্ন আসবে, আল্লাহ তার কবরের জিন্দেগিটা তুমি সহজ করে দাও, জবাবটা তুমি সহজ করে দাও, তুমি রব তার জবাব দিয়ে দাও। আগে যারা কান্দে বন্ধু কান্নাকাটি করে, ওই মানকে শিবে দাঁড়ায় কদ্দর বিড়ি বিড়ি টাইনে সাটা খেয়ে যাহা দোস্ত ভালো ছিল না, মরে গেছে, শেষ। 3 দিন পর আর খোঁজই নেই না, ও ছাতা দেখতে দেখতে আমরাই পর্যন্ত আছি, 40 বছর পার করছি, দেখে দেখে পার করছি। কবর দিয়ে সেই ওই বহু দূরে যাই বিড়ি একটা ধরা, বহু সময় বিড়ি টানতে পারি না, একটা টান দিয়ে খুব টেনশন মাথায়, তো বিড়ি 2টা টাইনে টেনশন শেষ করে ফেলি, ওর আর মরা চিনতে নেই, শেষ। এই তো দুনিয়া। আনোয়ারাবাসী ভালো করে শুনে যাবেন, আত্মীয় স্বজনরাও চলে যাবে, মায়া ভুলে যাবে তারা, আত্মীয় স্বজনও চলে যাবে, তারাও মায়া ভুলে যাবে, নাতি নাতকুর পায়া, সন্তান পায়া আপনারাও তারা ভুলে যাবে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, সব আপনাকে ভুলে গেল, কবরে আপনি একা, কেমন করে নেকির আপনার কবরে দাঁড়িয়ে গেল। মুনকার নেকির যখন কবরে দাঁড়াবে, সেই জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, বলো তোমার রব কে। দুনিয়ার ভিতরে আপনি রবের বিধান অনুযায়ী চলেন নাই, আল্লাহর আইন অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করেন নাই। হুকুম ছিল নামাজ পড়া, আপনি নামাজ পড়েন নাই। হুকুম ছিল হালাল হারাম বেঁচে চলা, আপনি জীবনে হালাল হারাম বাঁচেন নাই। জবাব দিবেন কি? সারা জিন্দেগি খোদার সাথে নাফরমানি করে চলে গেলেন, আজকে রব আপনাকে ভুলে যাবে। দুনিয়াতেও আপনি আল্লাহকে ভুলেছিলেন, কবরে আল্লাহ আপনাকে ভুলে যাবে। দুনিয়াতে নবীকে ভুলেছিলেন, ওমা দীনুকা, তোমার দিন কি? আপনি দুনিয়াতে দিনের উপরে চলেন নাই, ইসলামের বিধানের উপরে চলেন নাই, এই জন্য ইসলাম আপনি ভুলে যাবেন। ঠিক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, ওই দিন নবীজিকে দেখা প্রশ্ন করা হবে, তুমি কে কে চেনো কিনা? দুনিয়াতে আপনি রসুলের আদর্শ মোতাবেক জীবন যাপন করেন নাই, কবরে রসুল আপনাকেও ভুলে যাবে, কারণ সারাটা জীবন আপনি নবীকে ভুলেছিলেন। বুঝে বাড়িতে সারা জীবন আপনি রসুল ভুলেছিলেন, এই জন্য রসুল আপনাকে কবরে ভুলে যাবে। সারা জীবন আপনি আল্লাহকে ভুলেছিলেন, এই জন্য আল্লাহ আপনাকে কবরে ভুলে যাবে। সারা জীবন আপনি শয়তানের ইত্তেবা করেছিলেন, আল্লাহর ইসলামের পথে আপনি চলেন নাই, আল্লাহর দেওয়া দ্বীনের পথে আপনি চলেন নাই, সেই জন্য দ্বীনের কথাও কবরে আপনি ভুলে যাবেন, দ্বীনও আপনাকে ভুলে যাবে। এই জন্য যদি ভুলেন তাহলে আপনাকে ভুলে যাওয়া হবে, আল্লাহ সেই দিন আপনাকে ভুলে যাবে, আল্লাহ রসুল আপনাকে ছেড়ে দিবে। কারণ দুনিয়াতে আপনি আল্লাহ রসুলকে ছেড়ে দিয়েছিলেন, কবরে আল্লাহ এবং রসুল আপনাকে ছেড়ে দিবে। এই কঠিন বিপদের কালে কেউ আপনার হবে না, কেউ আপনার হবে না, কেউ আপন হবে না, কেউ আপনার আপন হবে না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার
জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমরি কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। अल्लाहु अकबर, या रसूल अल्लाह, या गौसल आजम दोस्तों जिंदाबाद।